নানুরে পাপুরি হাই মাদ্রাসাতে হলো সাইকেল বিতরণী অনুষ্ঠান এবং 16টিরও বেশি নজরবন্দি ক্যামেরার উদ্বোধন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, আর সবকটি প্রকল্পই ছাত্রছাত্রীদের শেখার প্রতি আগ্রহ, স্কুল ছুটির সংখ্যা কমানো এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন সমস্যা প্রতিরোধে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে। তবে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের দেওয়া হয় বাইসাইকেল। সেই মতো চলতি বছরের শুরুতেই রাজ্য জুড়ে সাইকেল তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে। সেই মতো সোমবার দুপুরে নানুর দক্ষিণ চক্রের পাপুরি হাই মাদ্রাসা ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসাকে ডিজিটাল প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করতে জেলার মধ্যে প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা যায়। এদিন 16টিরও বেশি নজরবন্দি ক্যামেরা লাগিয়ে ওই মাদ্রাসার নজরদারি বাড়ানোর অভিনব উদ্যোগ উদ্বোধন করা হয়। এদিন উল্লেখ্য, প্রতিটি ক্লাসরুম থেকে শুরু করে মিড ডে মিল ঘর সহ ওই মাদ্রাসার আরও বিভিন্ন জায়গায় নজরবন্দি ক্যামেরা লাগানো হয়েছে। এতদিন শিক্ষকদের নজর রাখতে হতো পড়ুয়াদের উপর, যাতে কোথাও কিছু না ঘটে। এবার সেই দায়িত্ব থেকে মুক্তি পেতে মাদ্রাসায় বসানো হলো নজরবন্দি ক্যামেরা, যার ফলে এবার থেকে আর চিন্তাই থাকতে হবে না। অভিভাবকদের তার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন পড়ুয়ারা কি করছেন মাদ্রাসাতে। আর এই অভিনব উদ্যোগ গ্রহণ করতে সভাপতি খুশি অভিভাবকদের একাংশ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়াজুল হক, নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রয়, নানুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাসকুর আলম আলসাবা প্রমুখ। নানুর থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে কর্মসূচি ছিল সবুজ সাথী সাইকেল বিতরণ, এটা সারা বীরভূম জেলা জুড়ে হচ্ছে। এটা একটা হাই মাদ্রাসা। আমাদের হাই মাদ্রাসা স্কুলে আজকে উপস্থিত ছিলেন আমাদের নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, এসআই সাহেব সহ বিসিডব্লিউ সাহেব যারা আছেন তারাও আছেন। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি শুরু করে সকল শিক্ষক শিক্ষিকারা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা আজকে সবুজ সাথী প্রকল্পের আওতায় এসে সাইকেল পেয়েছে তারা সকলে উপস্থিত ছিল। এবং বীরভূম জেলার ম্যাক্সিমাম স্কুলে সাইকেল বিতরণের কাজ চলছে এবং আজকে পাপুরি হাই মাদ্রাসা স্কুলে এটা হলো। কতজনকে দেওয়া হলো? এখানে 71 জন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। এবং বীরভূম জেলার যদি কথা বলেন, গত বছর অর্থাৎ 23-24 অর্থবর্ষে 52,012 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছিল। এবছর অর্থাৎ 24-25 অর্থবর্ষে 55,315 জন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের বীরভূম জেলায় 30,918টি সাইকেল ল্যান্ড হয়েছে। তার মধ্যে কিছু 15,166 সাইকেল রেডি হয়ে গেছে এবং বিভিন্ন স্কুলে সেগুলোকে বন্টনের কাজ চলছে। আপনাকে মঞ্চে বলতে দেখা গেল যে বিভিন্ন ব্লকের প্রত্যেকটা স্কুলে সিসিটিভি আওতায় আনবেন। দেখুন, প্রথমে আমরা এই পাপুরি হাই মাদ্রাসা স্কুল থেকে এটা শুরু করেছি। এই হাই মাদ্রাসা স্কুলে 16টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে এবং এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে মোবাইল নিয়ে এসে এটাকে লগ ইন করেছে এবং বাড়ি থেকে বসে তার ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলে যা শিক্ষক শিক্ষিকা আছে তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে কিনা এবং মিড ডে মিলেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে যে মিড ডে মিলে যে খাবারগুলো ঠিকঠাকভাবে রাখা হয়েছে কিনা বা খাবারগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা বাড়িতে বসে গার্জেনরা দেখতে পাবে। তো এটা দেখি আমরা কিছুদিন যদি আমরা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয় তাহলে আগামীতে বীরভূম জেলার প্রত্যেকটি স্কুলে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করব বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। মানে কয়েকটা বাড়ির পরেই আমার বাড়ি। হ্যাঁ, এবারে এখানে আমাদের স্কুলে আজকে যেমন সাইকেল বিতরণের দিন ছিল, এখানে কার্যশেখ আছেন সভাধিপতি বীরভূম জেলা, বিডিও সাহেব ছিলেন, আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তার জন্য এখানে এসেছি। আমার ছেলেটাও সাইকেল পেয়েছে আজকে। হ্যাঁ, তার জন্য আমি এখানে এলাম, এখানে দেখতে এলাম। অফিসাররা ছিলেন, টিচাররাও ছিলেন এবং এখানে এসে দেখা যাচ্ছে যে স্কুলে প্রতিটা রুমে এবং বাইরে সব ক্যামেরা লাগানো। এটা দেখে আমরা খুব খুশি। এর আগে আমি শুনেছিলাম, আমি 2 সপ্তাহ আগে শুনেছিলাম, কিন্তু আজকে এসে নিজের চোখে দেখলাম এবং এই নাম্বারগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে স্যাররা দিয়ে দিয়েছে। এবারে ওই নাম্বার ধরে আমরা দেখতে পাই যে আমার ছেলেটা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, বদমাশি করছে কিনা এবং এর সঙ্গে আমাদের স্কুলের টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা এটাও আমরা দেখতে পাই। এবং প্রতিটা ক্লাসেও দেখলাম আছে এবং বাউন্ডারিতে দেখলাম প্রায় 10টা 9 থেকে 10টা ক্যামেরা বাইরে আছে, এই আমাদের গ্রাউন্ডে আছে, ভেতরে আছে, এগুলোও দেখলাম। বেশ ভালোই লাগলো। এটা খুবই ভালো, দারুণ আনন্দিত এবং অনেকটা উপকার হবে এবং অনেক দিক থেকে এটা সেফ হবে।
আমার নাম হচ্ছে শেখ মুবারক। এই স্কুলে উদ্যোগ তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এই স্কুলে ছাত্রছাত্রী যারা আছে তারা থ্যালাসেমিয়া টেস্ট আমরা করেছিলাম এবং 6জন থ্যালাসেমিয়া বাহক ধরা পড়েছিল। তার মধ্যে 3জন বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পূর্বে তাদের যেখানে বিবাহ হচ্ছিল সেখানে আমরা খবর পাঠাই এবং তারা থ্যালাসেমিয়া বাহক থেকে আমরা লক্ষ্য করি, দেখি না থ্যালাসেমিয়া বাহক নয়, তারপর তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তাছাড়াও এই স্কুলে বর্তমানে আমরা সিসি ক্যামেরার আওতায় পুরো স্কুলটাকে মিলেছি। স্কুলে প্রত্যেকটি ক্লাসরুম থেকে শুরু করে মিড ডে রুম থেকে শুরু করে প্রত্যেকটি এরিয়া সিসি ক্যামেরার মধ্যে আনা হয়েছে। অর্থাৎ স্কুলের মধ্যে যখন কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা স্কুলে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা আওতায় এসে যাবে এবং এখানকার যারা ছাত্রছাত্রীদের গার্জেন বা অভিভাবক যারা আছেন তারা বাড়ি থেকে বসে তার ছাত্র বা ছাত্রীটা বা মেয়ে বা ছেলেটা পড়াশোনা করছে কিনা বাড়িতে বসে তার মোবাইলে দেখে। এখনো পর্যন্ত 16টা সিসি ক্যামেরা প্রত্যেকটি ক্লাসরুম আছে এবং স্কুল বন্ধের চত্বরের মধ্যে পুরোটাই সিসি ক্যামেরা আওতায় আনা হয়। বীরভূম থেকে প্রথম আমার মনে হয় বীরভূম জেলার মাদ্রাসা যে স্কুলগুলো আছে তার মধ্যে এটা প্রথম। তাছাড়াও বীরভূম জেলার যে স্কুলগুলো আছে বা বিদ্যালয়গুলো আছে হয়তো কোনো কোনো স্কুলে বাউন্ডারিতে সিসি ক্যামেরা আছে, কোনো কোনো বিদ্যালয়ে ক্লাসরুম 2-1টা থাকতে পারে, পুরো আছে বলে আমার মনে হয়। কীভাবে দেখতে হবে গার্জিয়ানরা বাড়িতে বসে যেহেতু দেখতে পাচ্ছে সভাপতি তাদের একটা বুঝতে পারছে তার ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করছে কিনা এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে তারাও ঠিকঠাকভাবে সে দেখে পরিষেবা দেখছে কিনা সেটা তারা বাড়িতে বসে দেখতে পাচ্ছে। এই চিন্তা ভাবনা ফলে বা এই পরিকাঠামো হওয়ার ফলে আমার যেটা মনে হয় এটা সারা বিভিন্ন জেলার স্কুলের করা উচিত আগামী দিনে সেই পথে আমরা এগোচ্ছি। ঠিক আছে।